আরে বন্ধু মা জননী ডাক দি কই নবী গো, শুধু তাই নয় গো নবীজি, মানুষের বাড়িতে কাজ করি, মানুষ আমার যতটুকু খাবার দেয় এই খাবারটা আমি আমার নিজের মুখ দিয়ে খাই নাই গো নবীজি, আমি এই সন্তানকে খাওয়াই। হুজুর নবী গো, রাত্রি যখন গভীর হইয়া যায় গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটের মধ্যে পাথর বান্ধায় থাকি গো নবীজি। হুজুর আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শুনে না, এই জন্যই আমি মা মন খারাপ করছি। আল্লাহ নবী ডাক দি কই মাগো, তুমি মন খারাপ করছো দেখিয়া আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ গুচ্ছা করছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কার ঘরে? যারা বলেন কার ঘরে? আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। তো স্ত্রী স্বামীরে পাইলে খুশি হয় না বেদার হয়? কথা কয় না, খুশি হয় না বেদার হয়? খুশি। মা আয়েশা খুশি হইয়া নিজের উরাতটাকে আল্লাহ নবীর জন্য বালিশ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর উরাতকে যখন বালিশ বানাইছে, মা আয়েশা ডাক দিয়ে কয় আল্লাহ, অনেকদিন পরে স্বামীরে পাইছি, এই জন্য আমার 2টি হাতের 10টি আঙ্গুল আমি আমার স্বামীর খেদমত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় অনেক যারা বিবাহিত লোকজন আছেন, মানে অনেকের বাড়িতে ঝগড়া ফুরায় না, সবসময় স্বামী স্ত্রীর মধ্যে টকঝক লেগেই থাকে। নবীজির হাদিস, যদি কোনো স্বামী তার স্ত্রী মাথার চুল হাতায় দেয়, স্ত্রী স্বামীর মাথার চুল হাতায় দেয়, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো দিন কোনো দ্বন্দ্ব হবে না। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? কিন্তু এটা দিতে চায় না। এটা কি দিতে চায় না? সর সর, নতুন নতুন কি পিরিত, কয়দিন গেলে আর কি থাকে? কথা কেন থাকে? আর থাকে না। তো আল্লাহ নবীর মাথা যখন মা আয়েশা যখন নবীজির মাথা যখন টিপতেছে, আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইতাম, দিবানি? মা আয়েশা ডাক দেখে, হুজুর একটা কেন, আপনি নবী যদি বলেন আমার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমার স্বামীকে আমি খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা যখন বলছে, আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাইতেন, আমি কি যাইতাম না? সুবহানাল্লাহ করবেন না? ডাক দেখো, ও নবী, আপনি কি একাই আল্লাহর জান্নাতে যাবেন? একাই কি আল্লাহর মুহাব্বত করবেন? আমারে কি মুহাব্বত করবেন না? আমারে কি ভালোবাসতেন না? ও নবী, আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন আজকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আমার মায়ের নবী দুজন মিলিয়া রাত্রিবেলা নামাজে দাঁড়ায় গেছে। মা আয়েশা নামাজ আদায় করতে করতে ঘুমায় গেছে। কিন্তু বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ও বাজান, আল্লাহর নবী নামাজ আদায় করতেছে, আমার নবী আল্লাহর কোরআন পড়তেছে আর ডুকরে ডুকরে কাঁদতেছে। হাদিসের কিতাব প্রমাণ করে আল্লাহর নবী এত কান্না কাঁদছে, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু তাই নয়, আমার নবীজি যেই জায়গায় সিজদা দিছে নামাজের মুসাল্লা পর্যন্ত ভিজে গেছে। আরে নওগাঁর যুবক বন্ধুরা রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। হেদায়েতের মালিক আমরা হুজুর না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক কে? মুসলমান বন্ধুরি, ও বাজান, আল্লাহর নবী কান্না করতে আছে। আগের যুগে মক্কা মদিনার জমিনে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। ও বন্ধু,
নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়া এরপরে নবীদের কামরায় আইতো, নবীদের সঙ্গে লইয়া মসজিদে যাইত। কিন্তু বন্ধুরা রে, ওই দিন এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার হযরত বেলাল আল্লাহর নবীর কামরায় যাইয়া দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই জায়গায় কেন কান্না করেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, হুজুর নবী গো, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরা বেলাল, এই উম্মত যদি গুনাহ করতে করতে জাহান্নামে চলে যায়, এই উম্মতগুলি কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবে? আরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা বাবা দে, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমার নবীজি জাহান্নামের ভয়ে কান্দে, আজকে তুমি কেন জাহান্নামের ভয়ে কানবা না? এর কলিজার টুকরা বাবাজি, এখন তো আল্লাহর সঙ্গে মিল দেওয়ার সময়, কেন তুমি বাদান, কেন তুমি আল্লাহর কথা শোনো না? কেন তুমি আমার নবীরে কষ্ট দাও? এর কলিজার টুকরা বাদান, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? এরা যুবক বন্ধু, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে তোমার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন গুনাহ করলে যুবক তোমার অন্তর ঠান্ডা হবে? এ পদ্মার অন্তরালের মা, আর কতদিন গুনাহ করলে আপনাদের অন্তর ঠান্ডা হবে? আর কতদিন পর্দা থেকে দূরে থাকলে আপনাদের অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে যুবক তোমার কত বন্ধু যুবক ছিল, আজকে তারা নাই। আর কলিজার টুকরা বাবাজি, আপনাদের মতন কত বই বিদ্যুৎ ছিল, আজকে তারা নাই। আপনার বাবা ছিল না, দাদা ছিল না, দাদি ছিল নাই, নানা ছিল নাই। ও বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, বাবার কবরের পাশ দিয়ে এসেছ, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আরে বেটা, ও বেটা, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আরে বেটা, আমরা মা বাবা তোর জন্য কি করি নাই বল না? আমরা মা আর বাবা তোর জন্য কোনোদিন হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, জেনাকে জেনা বলিয়া মানি নাই। আমি মা, আমি বাবা তোমার জন্য কত গুনাহ করেছি। এমন তো এক শীতের দিন আমি মা আর বাবা নামাজের জন্য ওযু করছি, ইতিমধ্যে তুই সন্তান ওয়া ওয়া করে কাঁদছ, আমরা মা বাবা নামাজ ছেড়ে দিয়ে আইসা তোর কান্না থামাইছি। এমন এক সময় গেছে আমরা মা আর বাবা জোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই লাফ দিয়ে আইসা কোলে উঠছস, উঠার পর তুই আমার কোলে প্রস্তাব পায়খানা করছিস। ওই দিন তোর এই প্রস্তাব পায়খানা না পাকের কারণে আমি মা আর বাবা আসর জোহর মাগরিব এসা পড়তে পারি নাই। আর বন্ধু, আলেম ওলামা এই জায়গায় আছেন, যে কাজ করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না কার মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবা জানি গুনাহ কইরা কবরে গেছে,
আর মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতেছে। কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা রে, এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরে আযাব সহ্য করতে পারি না। এর যুবক বন্ধু, এর কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান কোন দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো, এই সন্তানরা মা বাবার নেককার সন্তান, তোমার নেককার বান্দা। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরি, এই মা যারা দুনিয়ার জমিনে নাই রে বন্ধু, এরা যুবক এই দুনিয়ার জমিনে মা বাবাদের জিন্দা আছে, এই সন্তানের মতন দুনি কেউ নাই, এই সন্তানের মতন সুখী কেউ নাই। মা বাবাদার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এরা যুবক, এই জায়গায় তোর বাবা নাই, আমারও বাবা নাই, তুই যেমন এতিম আমিও তো তেমন এতিম রে বন্ধু। এরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত বাপ সন্তানরে কোলের মধ্যে ধরা দেয়, সন্তান আব্বা কইরা বাবার কোলের মধ্যে যায়। ওই দিন আমি গুনাহগার এতিমের মতন নজর কইরা দেখি আর ডাক দিয়ে কই আল্লাহ গো, আজ যদি আমার বাবা দেখতো আমারে তো এমন কইরা আদর করত। ওগো মালিক, আর আমার বাবা নেই, আমি কারে আব্বা কইয়া ডাকবো? এরা যুবক, কোন মায়েরে তুই কষ্ট দিস, কোন বাপরে তুই কষ্ট দিস রে যুবক রে। এই তো বাদান 3 দিন 4 দিন পরে যখন এই রাইনা ঘরে আসে, ঘরের দরজায় লক করা মাত্রই কেউ ওঠে না। ভাইরে ডাক দিলে ভাই ওঠে না, বাবিরে ডাক দিলে বাবি ওঠে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক বন্ধুরে, ঘরের দরজায় ডাক দিলে ভাই ওঠে না, বাবি ওঠে না। মা কইরা যখন ডাক দিমু, আমার কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। আমি মাঝে মধ্যে মারে জিজ্ঞেস করি, মা গো এই রাত্রিবেলা ঘরের ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুকুর ঘুমাই, বিড়াল ঘুমাই, আমার ভাই ঘুমাই, বাবি ঘুমাই, তুই কেন ঘুমাস নাই রে? আমার মা খালি 2 চোখের পানি সারে রে। আমি ডাক দিয়ে কই মা গো, কেন তুই কান্দুস কেন রে মা, বল জলদি করে বল। মা জননী 2 চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দিয়ে কই বাবা গো, যে দুনিয়ার জমিনে যে মা বাবার 5টি সন্তান আছে, 5 সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, ওই সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে, ও বেটা ততক্ষণ পর্যন্ত ওই মা আর বাবার চোখে ঘুম আসে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পিতামাতার খেদমত করে এইটাও কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এইটাও কিন্তু একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত। যাকাত দেওয়া ইবাদত, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। পিতামাতার খেদমতটাও করা কি? আরেকবার বলেন, করা কি? কিন্তু আফসোসের বিষয় হলো, আমার বাংলাদেশে অনেক যুবক আছে পিতামাতার খেদমত করে না। কথা কয় না কেন? চেয়ারম্যান সাহেব আছে, আমার বড় ভাই, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে এইটার বিচারও হয়। কথা কয় না কেন? দেখবেন মা বাবা সন্তানকে নিজের জায়গা জমি বিক্রয় করিয়া মা সন্তানকে
ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, সন্তান বিয়া করার পরে মা বাপরে সালাম দেয় না, শ্বশুর শাশুড়িরে সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মা বাপরা সালাম দেয় না, সকালবেলা একবার, বিকালবেলা একবার, রাতবেলা একবার, শ্বশুরে দেয় আম্মা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আর মা বাবা বাড়িতে অসুস্থ, একটা বার বলে না মা আপনি কেমন আছেন, আব্বা আপনি কেমন আছেন। যদিও বা মা আর বাবা যদি বলে বেটা তোমার বাবা অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবে, টাকা লাগবে, কথা কয় না। আর যারা বলেন ঠিক কিনা আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মা বাবারে যেই যুবক তুমি কষ্ট দাও, তুমি শুনিয়ে রাখো, এই জায়গায় অনেক মুরব্বী ব্যবসায়িক আছেন না বাদাম, ব্যবসা করেন আছেন না, কৃষক আছেন না, স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন না আপনারা। আমরা দেখি অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার আর্মি বানাই, পুলিশ বানাই, র্যাব বানাই, বিডিআর বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। দোয়া চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আবার দেখবেন ইরি ধান লাগাইছে জমিতে, এইদিকে ম্যাগ এসে পুড়ে গেছে, ডাক দেখ হুজুর দোয়া করেন ধান দিতে না ভাই। কথা কয় না কেন? দোয়া চাই না বাদাম, দোয়া চাই না। আবার দেখবেন এমনও লোক আছে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে, চেয়ারম্যান সাহেব যখন ভোটের সময় আসে, এই চেয়ারম্যান তো আলাদা একটা জিনিস, সব সময় আলেমদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না বাদান? আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যায়, আগামী দিনে মার্কা যেটাই হোক, নাঙ্গল হোক আর জঙ্গল হোক, যে কোরআনকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, আমরা ছাপ্পা মারবো ওই জায়গায় ইনশা। যারা বলেন ইনশা। সেই আজ কয়েক বছর ধরে দেখতেছি এই কাশিমপুর ইউনিয়নে কত চেয়ারম্যান দাঁড়ালো, কিন্তু কাম হইল না। কথা কয় না কেন? এই জন্য সবাই মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ হারাম হালাল কোনো কিছুর ধার ধরে না, যে মানুষ আল্লাহ পাকের কথা কোজে কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আসলে দরদি নয়, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন না, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। গুনাহ হবে, গুনাহ হবে, গ্রেফতার করবে, ওই দিন শেষ। কথা বলে না কেন? সবাই একটু বলেন না, এটা তো ইমানি দায়িত্ব। আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না বাদান? কথা বলেন আছে না? আপনি যেটাই করেন আল্লাহর পক্ষে এক হইতে হবে। কথা বলেন না কেন? একটু বলেন না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। বলেন না, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। জোরে বলেন, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমরা আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? চেয়ারম্যান সাহেব দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আল্লাহ চেয়ারম্যান বানায় দেয়, চাই কি চাই না? ওলামা হযরত এই জায়গায় আছেন, আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা কয় না কেন? আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক অনেক মাদ্রাসা ছাত্র ভাইরা আছেন, আলেম আছেন, এরপরে জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন। আপনাদের কাছে বলি, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো? আমার কাছে তো বোঝানোর কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন সে শপথ করা যায় না, এরপরেও কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কলিজার টুকরা মুরব্বী, আপনি কি বড় ব্যবসায়িক হবেন?
কলিজার টুকরা যুবক, তুমি কি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, জজ হবা, ব্যারিস্টার হবা? আমি আবু রাইহান কোরআন হাতে নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা আর বাবার কাছে যে দোয়া নিবা, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। উম্মতের ওলামা হযরত আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, পিতামাতা যখন আল্লাহর কাছে দোয়া করে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় নেয়। পিতামাতা যেমন সন্তানের জন্য ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করে, কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আমি জানি না এই জায়গায় কোন মুরব্বী আপনি আপনার অজান্তে মায়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন, জানি না কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, কিন্তু মনে করে রাখবা আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি তোমার আমার আচরণে কথাবার্তায় মা বাবার জবান থেকে একবার যদি উফ শব্দ বাহির হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, আল্লাহর বান্দা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ও বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর এসেছে, আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে, যাইয়া আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে, কালেমা কেমন জানি নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। ও বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী পাশের ঘরে যাইয়া দেখে জনম দুঃখিনী মা সন্তানের বেদনায় কাঁদতে 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 পাগলের মতন হয়ে গেছে। এরে যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, আমি তো অত্র এলাকায় কোনো জায়গায় কোনো মাঠে বয়ান করি না। এরে বন্ধু, প্রতি বছর এই একটা স্থানে আসার চিন্তা করি, আর একটা হইল আমার বাড়ি বাজানে, আমার মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান রে বন্ধু। আবারও বলতেছে, হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ও বন্ধু, আল্লাহর নবী আলকামার মায়ের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী এক পা দুই পা করিয়া আলকামার সামনে এসে হাজির হয়েছে। আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া আল্লাহর নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এই যে তুমি দেখো না, আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এটা কেমনে করে সম্ভব হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের খেদমত ভালো মতন করতো না, মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, জলদি করে চল রে, ওই মায়ের কাছে চল। ওই মা যদি সন্তানরে মাফ না করে, আমার সাহাবী আলকামা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে না, 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 না। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা কোনো কথা বলে না, ডাক দিয়ে কই, মা গো, তুমি যদি তোমার
আমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা এরপরও কোনো কথা বলে না। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার সাহাবীরে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। ইতিমধ্যে হঠাৎ করে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আমার সন্তান, আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তাইলে আপনি কেন আপনার সন্তানের উপর রাগ করে আছেন? এই জন্যই তো আমি আমার সন্তান, আমি আপনার সন্তান, আমার সাহাবীরে আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই হুজুর, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান যতই খারাপ হোক না কেন, এই সন্তানের সামনে মা বাবারে, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। হুজুর, আমি মা জিন্দা থাকতে আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি দুনিয়ার আগুনে জ্বলাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো কেন? মা জননী দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই নবী গো, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁটার ধরে ধরে টানছি। হুজুর, নবী গো, এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কত কষ্ট করছি। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কত রক্ত ক্ষরণ করছি। শুধু তাই নয় গো নবীজি, এই আলকামারি মানুষের মতন মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেছি। আজকে কোন যুবক তুমি এই কাশিমপুর ময়দানে এসেছো? আজকে মুরব্বী আপনি বড় হয়েছেন, যুবক তুমি বড় হয়েছ, কিন্তু ওই মা ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। ওই মা তোমার আমার জন্য ওই মা বাবা গাড়ি চালাইছে, ওই মা বাবা ক্ষেতের মধ্যে কাজ করছে। আরে বন্ধু, মা জননী ডাক দিয়ে কই নবী গো, শুধু তাই নয় গো নবীজি, মানুষের বাড়িতে কাজ করি, মানুষ আমার যতটুকু খাবার দেয়, এই খাবারটা আমি আমার নিজের মুখ দিয়ে খাই নাই গো নবীজি, আমি এই সন্তানকে খাওয়াই। হুজুর, নবী গো, রাত্রি যখন গভীর হয়ে যায় গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটের মধ্যে পাথর বান্ধায় থাকি গো নবীজি। হুজুর, আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শুনে না, এই জন্যই আমি মা মন খারাপ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তুমি মন খারাপ করছো দেখিয়া আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ গুচ্ছা করছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জাহান্নামে দিবে। ওগো মা, তোমার কাছে আমি নবীর পক্ষ থেকে অনুরোধ, তুমি সন্তানকে মাফ করিয়া দাও। এই জায়গায় অনেক বাবা আছেন সন্তানের উপরে অভিমান করে আছেন, সন্তানকে কথায় কথায় সন্তানকে বদদোয়া দেন। হাত জোর করে বলে যাই গো মা, হাত জোর করে বলে যাই গো বাবা, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। আপনি হয়তো বা রাগের মাথায় সন্তানকে বদদোয়া দিতেছেন, ওই বদদোয়াটা সন্তানের কপালে লেগে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর নবী মায়ের যখন ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা ডাক দিয়ে কই নবী গো, আমি কি আল্লাহর কাছে বললেই আল্লাহ মাফ করে দিবে? আমার নবী ডাক দিয়ে কই মা গো,
এই মা আর বাবা রে আমার আল্লাহ এত একটা ফরমা দিয়া বানাইছে। ও গো মা, দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়াখানা চলিয়ে দেয়। ও গো মা, আপনি দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এবারে আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ কেন এত কম হবে? এবার যান গুনামাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। বাদান্নে আমার এই জায়গার ভিতরে হাজার হাজার মানুষ এসেছে। বাদান্নে একজন ব্যক্তি বলতে পারবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, এমন কোন ব্যক্তি আছেন নাকি? না বাদান না, গুনাহ যেহেতু আছে, ইচ্ছাই করেছেন অনিচ্ছাই করেছেন, শয়তানের পাল্লাই করেছেন, একটাবার গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি আল্লাহ তুমি খুশি হইয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে কিতাব প্রমাণ করে ও বন্ধু, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে ঘটনাটি বর্ণনা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, এ পৃথিবীর মানুষ শুনে নাও, মা জননী দোয়া করতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থাইকা কালেমা বাহির করতে আমার আল্লাহ দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আজ কোন যুবক তুমি চাকরি পাইয়া, আজকে কোন যুবক তুমি বিদেশ যাইয়া, আজকে তুমি মারে ভুলিয়া থাকো, আজকে তুমি মা বাবার খবর নাও না। এরা বন্ধু, চমৎকার একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। বাজানে আমার শিক্ষণীয় একটা ঘটনা। কেন তুমি আল্লাহর হুকুম অনুগত ইবাদত করবা না? কেন তুমি পিতামাতার খেদমত করবা না? কেন তুমি পিতামাতারে মনে ভুলিয়া থাকো? এর যুবক বন্ধু শুনে না, কোন মায়ের তুমি ভুলিয়া থাকো? আমাদের এই উত্তরবঙ্গের কোন এক জেলার ঘটনা। উত্তরবঙ্গের একটা জেলা থেকে একটা গরিব পরিবারের একটা গরিব সন্তান চলে গেছে বিদেশের মাটিতে। এই দিক মা আর বাবা জায়গা জমি ঘর বিটা সবকিছু বিক্রয় করিয়া সন্তানরে বিদেশে পাঠাইছে। সন্তান বিদেশে যাইয়া মা বাবার সঙ্গে আর কথা বলে না। 1 বছর 2 বছর 3 বছর 5টা বছর হইল মা বাবার সঙ্গে যোগাযোগ রাখে না। মার বাবা ঋণের টাকা শোধ করতে যাইয়া মা আর বাবা ঘর বাড়ি সবকিছু বিক্রয় করছে। কিন্তু বন্ধু, মানুষ চলাচলের রাস্তার ধারে একটা ঝুপড়ি ঘরের ভিতরে মা আর বাবা একটা বন দিয়া একটা ঘর বানায়া থাকে। গরমের দিন বৃষ্টি হইলে বৃষ্টি ঘরের ভিতরে পড়ে, শীতের দিন অতিরিক্ত শীত হয়ে যায়। 5টা বছর পর সন্তান দেশে আসবে। এলাকার বন্ধুকে ফোন দিয়েছে, দোস্ত আমি অমুক দিনে বাড়িতে যাব। এলাকার ওই বন্ধু আইসা ডাক দিয়ে কই, চাচি গো আপনার সন্তান অমুক দিনে দেশে আসবে। ও চাচি, আপনি কি আপনার সন্তানকে দেখতে যাবেন? এইবারে বাদান্নি ওই বৃদ্ধ মা রাত্রি বেলা যখন স্বামী যখন শোয়ানের কক্ষে আইছে, স্বামীর সঙ্গে ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কাছে একটা আবদার চাই, পূরণ করবানি। ডাক দিয়ে কই, বেবিরে কি আবদার বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমার ঘরের ভিতরে 5টা বকরি আছে, একটা বকরি আমি আমার সন্তানের জন্য জবাই করব। ডাক দিয়ে কই, বেবিরে
আজ 5টা বছর হইল এই সন্তান একটা দিনের জন্য খবর নিল না। আমরা মা বাবা মারা গেছি না জিন্দা আছি? আমরা মা বাবা কোন হালে আছি এই সন্তান খবর নিল না। আজকে ওই সন্তানের জন্য বাপ দাদার পৈতৃক সম্পদে বিক্রয় করিয়া আজকে গরিব হয়ে গেছি, ফকির হয়ে গেছি। কোন দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই। ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবে। স্বামীর কথা শুনিয়া ওই মা জননী কান্দে। এক পর্যায়ে ওই স্বামী ডাক দিয়ে কই, বিবি রে মন খারাপ করিস না, তোর যদি মনের ইচ্ছা হয় যা যা সন্তানের জন্য একটা বকরি জবাই করে দে। আরে বন্ধু, পরের দিন সকালবেলা সন্তানের জন্য বকরি জবাই করছে। ও বন্ধু, 2-1 দিন পরে একদিন রাত্রিবেলা ওই মহিলা মা ওইটা দেখে তার স্বামী কেমন জানি কাঁদতেছে। ডাক দিয়ে কই, স্বামী গো আপনি কেন কান্দেন বলেন না? ডাক দিয়ে কই, বিবি রে আজকে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি আমারে আব্বা আব্বা কইরা ডাকে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে মা আর বাবা ডাক দিয়ে কই, স্বামী গো ডাক দিয়ে কই, বিবি গো চলো না আমার কলিজার টুকরা সন্তানের চেহারা মোবারকটা একটু দেখে আসি। আরে বন্ধু, উত্তরবঙ্গের লাল সীমানা থেকে মা আর বাবা ট্রেনে চড়িয়া ঢাকা এয়ারপোর্টে গেছে। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পর মা আর বাবা দুজন মিলিয়া এয়ারপোর্টের গেটের বাহিরে দাঁড়ায় আছে। সন্তান প্লেন থেকে নামিয়া মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই। সন্তান চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে, সন্তান চলে গেছে নিজের স্ত্রীর কাছে। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো আমি না তোমার কাছে গলার হার চাইছিলাম, তুমি কি আমার জন্য হার আনো নাই? ডাক দিয়ে কই, বিবি কেউ জানে না, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। সামান্য একটু কথা বলার সঙ্গে সঙ্গে প্রাণের বিবি আর কথা বলে না, মনটা খারাপ করে অন্য দিক মুখ করে আসে। এইবারে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, বাবা তুমি কেমন আছো? বলতেছে হ্যাঁ ভালো আছি। ডাক দিয়ে কই, আব্বা আম্মা আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। এই কথা শোনার পরে শ্বশুর শাশুড়িও মন খারাপ হয়ে গেছে। এখন ওই ইউরোপ কান্ট্রির বিদেশ ফেরত সন্তান আল্লাহরে ডাক দিয়ে কই, তো আল্লাহ যাদের জন্য নিজের জন্মদাতা মা বাবা ছাড়ছি, আজকে তারাই তো আমার বিপদের দিনে আমার সঙ্গে ভালো মতন কথা বলে না। এই কথা বলিয়া সন্তান মনটা খারাপ করে আছে। এইদিকে মা আর বাবা সন্তানকে দেখতে পারিয়া আবেগ ধরে রাখতে পারে নাই। গেটের মধ্যে থেকে ডাক দিয়ে কই, বেটা রে। সন্তান মার গলা বুঝতে পারিয়া সন্তান ডানে তাকায় বামে তাকায়, সন্তান পিছনে তাকায়, সামনের দিকে নজর করিয়া দেখে মা আর বাবা বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারে না, এরপরেও কষ্ট কইরা আসতেছে। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফেলাইলা? আজকে 5টা বছর হইল, একটা দিনের জন্য এদের খবর লই নাই। এরা মারা গেছে না জিন্দা আছে, এরা বেঁচে আছে না মারা গেছে, এরা খাইছে কি খাই নাই, একটা দিনের জন্য খবর নই নাই। ওই মা বাবা আসতেছে। এইবার সন্তান যখন মা বাবা যখন সন্তানের কাছে আইছে, মা আর বাবা সন্তানকে জড়ায়া ধরে, সন্তানকে চুমো খায়। মা আর বাবা ডাক দিয়ে কই, বেটারে 5টা বছর হলো, একটা দিন কি একটা বার কথা বলতে পারিস না? সন্তান খালি কান্দে, মাও কান্দরে। এক পর্যায়ে মা জননী সন্তানের চেহারার ভিতরে হাত দিয়ে দেখে সন্তানের পুরো শরীর খালি থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে কই, বাবা গো তোর কি কিছু হয়েছে নাকি বাবা? তুই এমন করে কেন কাঁপতেছিস রে বাবা? সন্তান ডাক দিয়ে কই, মা গো আমার আল্লাহ
আল্লাহ আমারে মাফ করে নাই গো মা। ও মা, আমি যে সন্তান হইয়া 5টা বছর তোমাদের খবর নেই না, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও গো মা, ইউরোপের ডাক্তার বলছে আল্লাহ আমারে এমন একটা রোগ দিছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আরে বন্ধু, সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা আর বাবা দুজন 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়া কই আল্লাহ, কেনই বা দিলা গো, কেনই বা আবার লইয়া দিবারে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কাছে ভিক্ষা দাও। মা জননী শাড়ি রাসূল পাতিয়া ডাক দিয়ে কই মালিক, আমি মা তোমার কাছে শাড়ি রাসূল পাইতা আমার সন্তানের জীবন ভিক্ষা চাই গো আল্লাহ। আমরা মা বাবার জিন্দেগির যত হায়াত আছে সব হায়াত সন্তানকে দিয়া দাও, আর আমরা মা বাবার দুনিয়া থেকে লইয়া লাও। এরা রায়নগরের বাবারা রে, এ কাশিমপুরের যুবক বন্ধু, এরা মা বোনেরা, ওই দিন মা বাবার দোয়া আল্লাহ কবুল করছে। ইউরোপের ডাক্তার বলছিল তুই বাঁচবি না, আজও পর্যন্ত সন্তান জিন্দা আছে, মা বাবা দুনিয়ার জমিনে নাই। ওই মা কার নাই রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। যুবক, তোমার আমার জন্য তোমার আমার মা বাবা নামাজ কাজা করছে, তোমার আমার মা বাবা রোজা কাজা করছে, তোমার আমার চাকরির টাকা গোছাইতে দাইয়া মা বাবা হজ করতে পারে নাই, তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া মা বাবা যাকাত ভালো মতন প্রদান করতে পারে নাই, তোমার আমার পিছনে মেহনত করতে যাইয়া মা বাবা পর্দা করতে পারে নাই। আরে যুবক বন্ধু, আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, নিমিষের মধ্যে থেকে এই কাশিমপুর মাঠ থেকে আমেরিকার খবর পাওয়া যায়, ইন্ডিয়ার খবর পাওয়া যায়, এ বন্ধু জাপান, জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, সৌদি আরবের খবর পাওয়া যায়, মালয়েশিয়ার খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমি দেখতে চাই কোন যুবক মায়ের জন্য, বাবার জন্য আলেমদের মজলিসে দোয়া করবা, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও।